Relationship of Bangladesh and India and the religion. ভারত বাংলাদেশের মধ্যকার সম্পর্ক এবং ধর্ম। Religion is not important for the relationship of Bangladesh and India. ধর্ম তেমন গুরুত্বপূর্ণ না বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সম্পর্কের। Hi everybody, I am Junaid Ashrafur Rahman from Bangladesh, Mymensingh district, Nandail municipality, 5 number ward. Hello, আমি জুনায়েদ আশরাফুর রহমান, অনার্স মাস্টার্স LLB। আমার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার 5 নাম্বার ওয়ার্ড। আমার আজকের আলোচনার বিষয়টা হচ্ছে ভারত বাংলাদেশের মধ্যকার যে একটা ভৌগোলিক, রাজনৈতিক, আঞ্চলিক এবং অর্থনৈতিক সম্পর্ক আছে, সেই সম্পর্কের মধ্যে ধর্ম তেমন গুরুত্বপূর্ণ না। বাংলাদেশ এবং ভারতে অনেক ধর্ম আছে, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম সহ আরও অনেক ধর্ম রয়েছে এবং বিভিন্ন ধর্মের আরও অনেক অনেক মতবাদ রয়েছে। যেমন ইসলাম ধর্মে মুসলমানদের মধ্যেই আছে সুফিবাদ, কেউ রাজনীতি করে, আবার সুফিবাদের মধ্যেও রয়েছে অনেক ফেরকা, অনেক মতবাদ। তেমনি হিন্দু ধর্মের মধ্যেও আছে বৈষ্ণববাদ, আরও অনেক মতবাদ। তো এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশের এবং ভারতের মধ্যে যে একটা সম্পর্ক, এখানে কি ধর্ম তেমন গুরুত্বপূর্ণ? না, ধর্ম তেমন গুরুত্বপূর্ণ না। এটা সত্য যে 1947 সালে ব্রিটেনের কাছ থেকে, অর্থাৎ ইংল্যান্ডের কাছ থেকে ভারত পাকিস্তান আলাদা হয়েছিল, স্বাধীনতা লাভ করেছিল ধর্মের ভিত্তিতে। কিন্তু বর্তমানে ধর্মের ভিত্তিতে আমাদের রাষ্ট্রীয় কোনো সম্পর্ক না। এখন যে সম্পর্কটা সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আঞ্চলিক একটা সম্পর্ক, রাজনৈতিক একটা সম্পর্ক, ভৌগোলিক একটা সম্পর্ক। কেন? কেন? এই কারণে, যখন কোনো ধর্মের লোক তাদের নিজস্ব সমস্যাকে একটা ধর্মীয় সমস্যায় পরিণত করে এবং ধর্মীয় সমস্যাটাকে ভারত বাংলাদেশের সমস্যা মনে করে, সমস্যাটা হয় তখন। এখন ধরা যাক ইসলাম ধর্মের অনুসারী কোনো ব্যক্তি নিজেদের মধ্যকার স্বার্থের কারণে একটা সমস্যার সম্মুখীন হলো। সে যদি এখন সেটাকে ধর্মীয় একটা সমস্যা মনে করে, পরবর্তীতে সেটা যদি ভারত বাংলাদেশের সম্পর্কের সমস্যা হিসাবে চালিয়ে দেয়, তাহলে সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না। আবার এটা শুধু ইসলাম ধর্মে না, হিন্দু ধর্মের উপর ক্ষেত্রেও প্রযোজ্য। এখন হিন্দু ধর্মের এক লোক তাদের মতবাদের, তাদের সংগঠনের সমস্যাটাকে তারা যদি হিন্দুর সমস্যা হিসাবে উপস্থাপন করে, পরবর্তীতে সেটাকে যদি ভারত বাংলাদেশের সম্পর্কের সমস্যা হিসাবে ব্যাখ্যা করে বা উপস্থাপন করে একটা বড় ধরনের সমস্যা তৈরি করে, তাহলে সেটা ভারত বাংলাদেশের সমস্যা না, সমস্যা হইল গা সেই ব্যক্তির এবং তার অনুসারীর। যেমন 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করে চলে যাওয়ার পর বাংলাদেশের কিছু হিন্দু ব্যক্তি বিভিন্নভাবে সমস্যা তৈরি করতেছে এবং সেটাকে ভারত বাংলাদেশের সমস্যা হিসাবে অনেকেই মনে করতেছেন। এমনকি ভারতের কিছু মিডিয়া এবং ব্যক্তি সেই সমস্যাটাকে বাংলাদেশের মধ্যে হিন্দু নির্যাতনের বিষয় বলে প্রচার করতেছে। বেসিক্যালি মূলত এগুলো আসলে ভারত বাংলাদেশের মধ্যকার সম্পর্কের কোনো সমস্যাই না। এটা হচ্ছে তাদের নিজস্ব সাংগঠনিক সমস্যা, তাদের নিজস্ব ব্যক্তিগত সমস্যা, ভারত বাংলাদেশের সমস্যা না।
আমরা বর্তমানে যারা ভারত বাংলাদেশের নাগরিক, তিনিরা কখনোই এসব ব্যক্তিগত সমস্যাকে বা তাদের ধর্মীয় সমস্যাকে কি করবেন না, কখনোই এটা বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের সমস্যা মনে করবেন না। এটা কখনোই উচিত না। আমাদের এখন ভারত বাংলাদেশের যে সম্পর্কটা, সেটা হচ্ছে সম্পূর্ণ আঞ্চলিক, ভৌগোলিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক। এখানে ধর্মীয় সম্পর্ক তেমন গুরুত্বপূর্ণ না। কোন পীর সাহেব, কোন ধর্মগুরু, তাদের নিজস্ব একটা দ্বন্দ্ব আছে, তারা গিয়ে দ্বন্দ্ব করতে থাকুক। বাংলাদেশের কোনো পীর সাহেবের অথবা হিন্দু ঠাকুরের যদি তাদের নিজস্ব সাংগঠনিক সমস্যা থাকে, তারা গিয়ে সেটা মোকাবেলা করুক। এটার জন্য ভারত বাংলাদেশকে একটা রাষ্ট্রীয় আন্তর্জাতিক সমস্যায় সম্মুখীন করা কখনোই উচিত হবে না এবং সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না। অতএব ভারতের যে সকল মিডিয়া এবং যে সকল ব্যক্তি এবং বাংলাদেশের যে সকল ব্যক্তি ধর্মীয় সমস্যাকে, নিজেদের গোত্রগত সমস্যাকে, মতবাদের সমস্যাকে রাষ্ট্রীয় সমস্যা হিসাবে প্রচার করতেছেন, তিনিদের উচিত এই প্রবণতাটা ত্যাগ করা। এই প্রবণতাটা ত্যাগ করা। বাংলাদেশ এবং ভারতের মানুষ এত নির্বুধ না যে কোনো হিন্দু ঠাকুরের সমস্যা, বাংলাদেশের কোনো মুসলমান পীরের সমস্যা অথবা ভারতের কোনো ঠাকুর, কোনো পীরের সমস্যাকে বাংলাদেশ ভারতের সম্পর্কের সমস্যা মনে করবে। বাংলাদেশের মানুষ বা ভারতের মানুষ এত নির্বুধ হয় না, এত বোকা হয় না। তো আজকের আলোচনা এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।